আজ আমরা বানাবো কই মাছের তেল ঝাল। কই মাছের তেল ঝাল বানানোর জন্য আমাদের লাগবে 4টের মতো কই মাছ, 2টো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, 2টো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছু গুঁড়ো মশলা আর রাঁধুনি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর অল্প রাঁধুনি আমি মশলার জন্য দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি মিক্সিং জারের ঢাকনাটা আটকে পেস্ট করতে দিয়েছি। এদিকে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি কই মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম কড়াইয়ে। কই মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে, এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে নেব। প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। আমি তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। সেই আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম 1 চামচ। একটু ভাজা ভাজা হয়েছে আলুগুলো, আমি যে মিক্সিং জারের মধ্যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা আমি দিয়ে দিলাম। আমি কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং দেখতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমি একটু চিনি দিয়েছিলাম, স্বাদটা ভালো হয় চিনি দিলে। যারা চিনি খান না, মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করতে পারেন। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, দেখলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করার পর আমি জল অল্প অল্প করে জল দিয়েছিলাম। একবারে জল দিইনি, আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি একটু গা মাখা ঝোল রাখবো। আর একটু জল লাগবে, দিয়ে দিয়েছিলাম। ব্যাস, ওটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। অল্প একটু লবণ আমি ওখানে দিয়ে দিয়েছি। আমি তারপর দিয়ে দিয়েছি কই মাছগুলো। আমার কাছে এক্সট্রা 2টো বাটা মাছ ছিল, আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দিয়েছিলাম সানরাইজের গরম মশলা। আমাদের ঝোল রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে কই মাছ নামিয়ে নেব। রেডি আমাদের কই মাছের তেল ঝাল রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে করা যায়।